রনি খিদে পেলে শুধু বরফ খেয়েই বেঁচেছিল, কারণ তার কাছে খাবার বা খাওয়ার মতো পরিষ্কার পানি কিছুই ছিল না। এ কথা ভেবে সে কেঁদে ফেলল। তবে তার কাছে কয়েকটা বিস্কুট বেঁচেছিল, সেগুলো তো নষ্ট সস মাখিয়ে সে কোনো মতে খেয়ে নিল। আসলে সে একজন বড় চোর যে এই প্রাসাদে কোটি টাকার পেইন্টিং চুরি করতে এসেছিল, কিন্তু পালানোর সময় সে গেটে ভুল পাসওয়ার্ড দিয়ে ফেলে। সাথে সাথেই সাইরেন বেজে ওঠে আর সব দরজা লক হয়ে যায়। বাইরের সাথেও যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। তবুও সে হাল ছাড়ল না। ঘাবড়ে গিয়ে সে দেখলো একটা দরজা দামি কাঠের তৈরি। চাকু দিয়ে সে ওটাই ফুটো করার চেষ্টা করলো আর ছোট্ট একটা ফুটো বানিয়েও ফেললো, কিন্তু পেছনেই ছিল মজবুত স্টিলের আস্তরণ। কিছুক্ষণ পর তার প্রচন্ড তৃষ্ণা পেল। পানি খুঁজতে সে রান্নাঘরে গেল, কিন্তু পানির মেন সাপ্লাই বন্ধ ছিল, গ্যাসও ছিল না, আর ফ্রিজে শুধু নষ্ট আচার পড়েছিল। তখনই সে কয়েকটা কমলা দেখতে পেল, কিন্তু সেগুলো আসল নয়, বরং পাথরের তৈরি শোপিস ছিল। রাগে সে একটা কমলা তুলে কাঁচের জানালায় ছুঁড়ে মারল, কিন্তু কমলাটাই ভেঙে গেল আর কাঁচের কিছুই হলো না। ঠিক তখনই বাড়ির এসি চালু হয়ে গেল আর ঘরের তাপমাত্রা বাড়তে লাগলো। একটু স্বস্তি পেতে এসে পুলের দিকে গেল, কিন্তু ওটা নোনা পানিতে ভরা ছিল, এমনকি অ্যাকুরিয়ামেও খাওয়ার মতো পানি ছিল না। তখন সে নতুন একটা বুদ্ধি বের করলো। সে একটা বইয়ের পাতা ছিঁড়ে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে তাতে আগুন ধরালো। এরপর ধোঁয়াটা ফায়ার ডিটেক্টরের দিকে দিতেই হঠাৎ স্প্রিংকলার সিস্টেম চালু হয়ে গেল আর ওপর থেকে পানি পড়তে লাগলো। এখন তার কাছে খাওয়ার পানি ছিল, কিন্তু এতে সব ইলেকট্রনিক সিস্টেম নষ্ট হয়ে গেল। তবুও বাইরে বেরোনোর আশায় সে হাল ছাড়লো না। সে ঘরের আসবাবপত্র টেনে এক জায়গায় জড়ো করলো। বড় পর্দাটা খুলে সে বুদ্ধি খাটিয়ে একটা অস্থায়ী মই বানালো, কিন্তু মইটা তাও ছোট হয়ে গেল। হতাশ হয়ে সে নিচে নেমে এলো। তখনই তার মাথায় একটা বুদ্ধি এলো। সে জলদি একটা ঘরে গিয়ে বিছানার তোষক তুলে নিয়ে এলো। এরপর শান্ত হয়ে বসে সে একটা নকশা তৈরি করলো। এবার তার পুরো প্ল্যান রেডি। সে একটা দামি ফুলদানি ভেঙে তার টুকরো দিয়ে নিজের চোখ বাঁচানোর ব্যবস্থা করলো। অবশেষে এবার সে ধীরে ধীরে ছাদ পর্যন্ত পৌঁছে গেল। তারপর সে ছাদের কিনারা ভাঙার চেষ্টা করতে লাগলো, কিন্তু ওটা স্ক্রু দিয়ে শক্তভাবে আটকানো ছিল। সে কাঠের টুকরো দিয়ে হাতিয়ার বানিয়ে একে একে স্ক্রু খুলতে শুরু করলো। অবশেষে সব অংশ সরে গেলে সে স্ক্রুটাও বের করে ফেললো। যাওয়ার আগে সে দেয়ালে একটা মেসেজ লিখে রেখে গেল।